নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আজ নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হলো এবং সরকারি কর্মচারী, শিক্ষক বা অন্যান্য সেক্টরের প্রত্যেকের মতো পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষকদেরও একটি দাবি ছিল বা তাদেরও কিন্তু এই দ্বিতীয় মন্ত্রিসভার প্রতি নজর ছিল। দ্বিতীয় মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হয় তার উপর নজর ছিল। তো আমরা জানি যে সব থেকে বেশি নজর ছিল ডিএর ব্যাপারটি আর বেতন কমিশন। তো দেখা গেল ডিএর ব্যাপারটি নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বেতন কমিশন কিন্তু চালু করার কথা ঘোষণা হয়েছে, অর্থাৎ সপ্তম বেতন কমিশন। পাশাপাশি আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে মৌলবি বা মুয়াজ্জিম ভাতা বা পুরোহিত ভাতা এগুলো জুন মাস থেকে বন্ধ হয়ে গেল। এই মাস পর্যন্ত সেটি যেমন ছিল তেমন চলবে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সেটি হয়তো এই মাস পর্যন্ত চলবে, তার পরিবর্তে চলবে আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো তো গেল অন্যান্য সামাজিক দিকগুলো, কিন্তু পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষকদের যে চাহিদা ছিল সেটি কি পূরণ হবে? তো দেখুন, মন্ত্রিসভার শেষে যা ঘোষণা করা হয়েছে তাতে বাকি সবগুলো নিয়েই তাদের ভাবনা চিন্তা আছে। সেই ভাবনা চিন্তার মধ্যে পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষকদের চাহিদাও রয়েছে। এবার অনেকে প্রশ্ন করবেন যে তাহলে এখন কেন ঘোষণা হলো না, এ তো সামান্য ব্যাপার। তো দেখুন, সামান্য ব্যাপার বলেই তো একটু অপেক্ষা করতে হবে। আর এটা আমার ব্যক্তিগত মত যে সপ্তম বেতন কমিশন যেহেতু চালু করার কথা বলা হয়েছে, তাতে সমস্ত শিক্ষক এবং কর্মচারীর বেতন কাঠামোর যে পরিবর্তন হবে এবং বেতন অবশ্যই বেড়ে যাবেই, তখন কিন্তু পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষকদের বেতনও অটোমেটিক্যালি বাড়ানোর দিকেই হাঁটবে এই রাজ্য সরকার। এবার অনেকে প্রশ্ন করবেন যে বেতন কমিশনের সঙ্গে পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষকদের কি সম্পর্ক রয়েছে? একেবারেই ঠিক কথা। এখনো পর্যন্ত বেতন কমিশনের সঙ্গে কিন্তু সম্পর্ক নেই, বা বিগত সরকার বেতন কমিশনের সঙ্গে এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের কোনো সম্পর্ক রাখেনি। নতুন সরকার যে রাখবে না, এটা আমরা বলি কি করে? তাই আমার মনে হয় যে একটু অপেক্ষা করে দেখলে ভালোই হবে। কারণ সপ্তম বেতন কমিশন যদি লাগু হয়ে যায় বা যেটা ঘোষণা করা হয়েছে তার যে ফলাফল সেটা যদি লাগু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু হওয়ার দিকেই এগোবে। তবে পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষকের ব্যাপারটি কিন্তু একটু আলাদা। ফলে পার্শ্ব শিক্ষকদের যা যা করতে পারবে সরকার, এসএসকেএমএসকে শিক্ষকদের ক্ষেত্রে সেসবগুলো করতে গেলে তাদেরকে আরও ভাবনা চিন্তা করতে হবে। কারণ আমরা তো প্রত্যেকেই জানি পার্শ্ব শিক্ষক যে সেট আপে রয়েছে, এসএসকেএমএসকে শিক্ষক সেই সেট আপে নেই। তাই আমার মনে হয় অপেক্ষা করতে হবে। পাশাপাশি এসএসকেএমএসকে শিক্ষক সংগঠনকে আরও নিবিড়ভাবে নতুন সরকারের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাদের কাছে এসএসকেএমএসকে জিনিসটা কি সে বিষয়ে তাদের অবহিত করার দিকে এগোতে হবে। তো যাই হোক, এসএসকেএমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের কতটা ভালো হবে সেটা সময় বলবে। আমরা অপেক্ষা করব এবং অবশ্যই আমরা আশা করব যে অবশ্যই ভালো একটা কিছু হবে। একটু অপেক্ষা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।